শুধুমাত্র ডিম দিয়ে যে এত মজাদার নাস্তার রেসিপি তৈরি করা যায় সেটা আগে আমার জানা ছিল না। মাত্র 3টি ডিম দিয়ে নরম তুলতুলে এই দারুণ মজার নাস্তার রেসিপিটি বানালে যে কেউ কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সোনিয়া ফুড স্টুডিও চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 3টি ডিম দিয়ে মজাদার নাস্তার রেসিপি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি ছোট্ট টিপস শেয়ার করেছি যা নাস্তাকে আরও নরম, আরও ফুলা ফুলা সুস্বাদু করে তুলবে। চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, আপনাদেরকে তো আমি দেখিয়ে দিয়েছি। তো 2টা হচ্ছে ব্রয়লার মুরগির ডিম আর একটা হচ্ছে হাঁসের ডিম। আপনারা চাইলে 3টা ব্রয়লার মুরগির ডিম দিয়ে কিন্তু আজকের রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। তো আমি একটি হাঁসের ডিম নিয়েছি। আমি ডিম 3টা একটা মিক্সিং বলে ভেঙে নিয়েছি। এখন আমি হাঁসের ডিমের যে কুসুম ওটা একটা বাটিতে আমি তুলে নিয়েছি। এখন তুলে নিচ্ছি ব্রয়লার মুরগির ডিমের কুসুম 2টা। এখন আমি ওইগুলো একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি একটি হাতার সাহায্যে ডিমের যে সাদা অংশ ওটা হচ্ছে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে ফেটিয়ে নিব। এখন আমি হ্যান্ড বিটারের সাহায্যে আমি ডিমের সাদা অংশটাকে বিট করে নিব। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটার দিয়েও তৈরি করে নিতে পারেন। তবে ইলেকট্রিক বিটার যদি হাতের কাছে না থাকে তাহলে হ্যান্ড বিটার বা কাঁটা চামচের সাহায্যেও আপনারা খুব সুন্দর করে ডিমের সাদা অংশটাকে ফেটিয়ে নিতে পারেন। এখন দেখেন আমি আরও একটি টিপস আপনাদেরকে শেয়ার করছি। আপনারা হ্যান্ড বিটারটা হাতের সাহায্যে ডাল ঘুটনি যেভাবে আপনারা ডাল ঘোটা দেন তো সেভাবে করে নিলে কিন্তু খুব সহজেই কিন্তু ডিমের সাদা অংশটা ফোম করা হয়ে যাবে। আজকে আমার এই রেসিপিটি তৈরি করতে হলে ডিমের সাদা অংশের ফোমটা হচ্ছে লাগবে। আপনারাও খুব সহজেই এইভাবে ডিমের সাদা অংশটা ফোম করে নেবেন। আমার প্রায় এখানে সময় লেগেছে 10 থেকে 12 মিনিটের মতো। তবে আপনারা যখন ডিমের এই সাদা অংশের ফোমটা তৈরি করবেন আপনাদের সময় কম বা আরও বেশি লাগতে পারে। দেখুন আপনাদেরকে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে দেখাচ্ছি। একটু উপর থেকে তুলে যখন দেখবেন উপর থেকে তুললে পড়ে যাচ্ছে না, অ্যাকুরেটভাবে থাকছে, তখন বুঝবেন আপনার ডিমের সাদা অংশের ফোমটা একদম পারফেক্ট মতো হয়েছে। এখন আমি যে ডিমের কুসুমগুলো আমি একটা মিক্সিং বোলে রেখেছিলাম, এখন একটি চামচের সাহায্যে ডিমের কুসুমগুলো আমি নেড়েচেড়ে একটু ভেঙে নিলাম। এখন অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ হচ্ছে চিনি। তবে মিষ্টিটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এখন আমি চামচের সাহায্যে ডিমের কুসুম আর চিনি খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ নর্মাল পানি। তো পানি দিয়ে আমি খুব সুন্দর করে ডিমের কুসুম আর চিনি আমি খুব ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। আর এটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা খুব সুন্দর মতো গলে যায়। এখন এখানে আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে বেকিং পাউডার। লবণ আর বেকিং পাউডার দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এখানে এই নাস্তাটি তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা দিলে কিন্তু চলবে না। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। তো 1 কাপের থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম, আর অর্ধেকটা পরিমাণ হচ্ছে আমি পরে অ্যাড করে নিব। আর এখানে কিন্তু আমি একবারে ময়দাটা আমি দিতে যাইনি, কারণ আমি অর্ধেকটা হচ্ছে মিশিয়ে নিয়ে বাকি অর্ধেকটা হচ্ছে আমি পরে দিব। এখন আমি বাকি যে অর্ধেক ময়দাটা ছিল বাকি অর্ধেক ময়দাটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ময়দার সাথে খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিব। এই পর্যায়ে এখানে আমি 1/4 কাপ পরিমাণ হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা হচ্ছে আপনাদের দেখিয়ে দিব। এখানে অনেক বেশি পাতলা আবার অনেক বেশি ঘন করলে কিন্তু চলবে না। আর আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে কিন্তু লিকুইড দুধও কিন্তু দিয়ে দিতে পারেন। আর এখানে আমি একদম নর্মাল পানি দিয়েই আজকের রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখুন আমি পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিক্সড করে নিচ্ছি। আর আমার আর কিছুটা পরিমাণ পানি লেগেছে, এখানে আমার প্রায় হাফ কাপের একটু বেশি পানি লেগেছে। তো পানির পরিমাণটাও আপনাদেরকে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখিয়ে দিলাম।
এখন আমি সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এখানে কালারের জন্য দিয়ে দিব হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে ফুড কালার। তবে এটা কিন্তু অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। আর দিয়ে দিব এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ হচ্ছে সাদা তেল। অবশ্যই কিন্তু এই নাস্তাটি তৈরি করতে গেলে কিন্তু ব্যাটারে কিন্তু কিছুটা পরিমাণ তেল দিতে হবে। তেল দিলে আপনার নাস্তাটি অনেকটা সুন্দর মতো স্মুথ হবে আর পারফেক্ট মতো কিন্তু হবে। দেখুন আমি সব কিছু কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপের একটু কম হচ্ছে ঘি। ঘিটা হচ্ছে আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, তাই এরকম লিকুইড দেখাচ্ছে। তো ঘিটা দিয়ে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঘিটা যখন গরম হয়ে যাবে, এখানে আমি যে ময়দা আর ডিমের কুসুম দিয়ে যে একটা ব্যাটার রেডি করেছিলাম, তো ব্যাটারটা হচ্ছে আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আর এখান থেকে আমি কিছুটা পরিমাণ তুলে রেখেছি। তো ওটা আমার কিসের জন্য লাগবে আপনাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দিব। দেখুন আমি সম্পূর্ণ ব্যাটারটাই কিন্তু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ডিমের সাদা অংশ, যেটা আমি ফোম করে রেখেছিলাম। তো এখন এই ডিমের সাদা অংশটা আমি একটা স্প্যাচুলারের সাহায্যে একটু স্প্রেড করে নিচ্ছি। সব পাশে আলতো হাতে একটু সুন্দর করে মেলে নিচ্ছি। আপনারাও এভাবে কিন্তু মেলে নেবেন। আর হ্যাঁ, ডিম আর ডিমের সাদা অংশ দিয়ে যে এত সুন্দর সুস্বাদু রেসিপি তৈরি করা যায়, আপনারা বাসায় তৈরি না করে বুঝতেই পারবেন না। এখন আমি যে বলেছিলাম কিছুটা আমি ডিমের অংশ তুলে রেখেছিলাম ব্যাটার, তো ওখান থেকে আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি। তো এটা একটা ডিজাইনের জন্য, এটা যখন আপনারা দিবেন আপনার নাস্তাটি কিন্তু অনেকটা ইয়াম্মি লাগবে আর দেখতে কিন্তু অনেকটা আকর্ষণীয় মনে হবে। এখন আমি যে ডিমের সাদা অংশটা তুলে রেখেছিলাম, তো ওটা আমি উপর থেকে আবারও দিয়ে দিলাম। এখন আমি ভিতরে কিছুটা জায়গা খালি করে এখন আমি যে ডিমের কুসুমটা রেখেছিলাম, ডিমের কুসুমটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু সেট করে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের মতো। শুধুমাত্র ডিম দিয়ে তৈরি অসাধারণ একটি নাস্তা, যা দেখতেও সুন্দর এবং খেতেও দারুণ। আপনি যদি সহজে ও দ্রুত বা ইউনিক ডিমের রেসিপি খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন একটা স্প্যাচুলারের সাহায্যে আমি দেখছি আমার ডিমের পারফেক্ট রেসিপিটি হয়েছে কিনা। আরও কিছুটা পরিমাণে হবে, তো আমি স্প্যাচুলারের সাহায্যে একটু ঘুরিয়ে দিচ্ছি। এখন আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও 5 মিনিটের মতো। ঢাকনা একটা ছিদ্র ছিল, আমি ওটা একটা পেপার দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা স্প্যাচুলারের সাহায্যে দেখে নিচ্ছি আমার রেসিপিটি কিন্তু একদমই পারফেক্ট মতো হয়েছে। এখন এটা আমি নামিয়ে গরম গরম একটা সার্ভিং প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আর কুসুমটা কিন্তু অনেকটা সুন্দর মতো কিন্তু হয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর মতো হয়েছে, উপরে অনেকটা ক্রিস্পি আর ভিতরে অনেকটা নরম সফট, দেখলেই মনে চায় খেতে। ডিম দিয়ে এই নাস্তার রেসিপিটা যদি আপনারা কখনো ট্রাই না করে থাকেন, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন কতটা টেস্টি আর লোভনীয় হয়। এই রেসিপিটা কিন্তু গরম গরম খেতে খুবই অসাধারণ লাগে। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথেই ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সোনিয়া ফুড স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।